আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি টেক ডেস্কের পক্ষ থেকে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একদম কম টাকার মধ্যে ভালো মানের একটি পাওয়ার ব্যাংক তৈরি করতে পারেন। সো অনেকের মনে প্রশ্ন আসতে পারে, যেখানে 5 থেকে 600 টাকার মধ্যে 10,000, 20,000, 30,000 mAh এর পাওয়ার ব্যাংক পাওয়া যায়, সেখানে আমরা কেন পাওয়ার ব্যাংক তৈরি করতে যাব? তো বেসিক্যালি পাওয়ার ব্যাংক সম্পর্কে যদি আপনার ভালো আইডিয়া না থেকে থাকে এবং পাওয়ার ব্যাংক কিভাবে পাওয়ার ব্যাংক কিনে মানুষ প্রতারিত হয় সেটা যদি আপনি না জানেন, তাহলে আপনি বুঝতে পারবেন না। তো প্রথমে এই ব্যাপারটা বলি যে কেন আপনারা বা কিভাবে আপনারা 600 বা 500 টাকার মধ্যে 20,000, 30,000 mAh এর পাওয়ার ব্যাংক পান। তো এত কম টাকার মধ্যে যে সমস্ত পাওয়ার ব্যাংক তৈরি পাওয়া যায় নন ব্র্যান্ডের বা কপি পাওয়ার ব্যাংকগুলো, সেগুলোর ম্যাক্সিমাম পাওয়ার ব্যাংকের ভেতরে এ ধরনের একটা ব্যাটারি ইউজ করে, আর বাকি যে ব্যাটারিগুলো থাকে সেগুলো থাকে হচ্ছে নষ্ট ব্যাটারি, এবং অনেক ব্যাটারি থাকে যেগুলো হচ্ছে ফেক ব্যাটারি, যেগুলো কোনো কাজ থাকে না বা কোনো কানেকশনও দেয় না। সো সেই সমস্ত পাওয়ার ব্যাংক থেকে ভালো কিছু কিন্তু আউটপুট পাওয়া পসিবলও না। অনেকে বা কিনে নিয়ে আসেন এবং বাসায় আসার পর যখন আপনার ফোন চার্জ দেন, দেখেন যে 10% বা 15% বা কিছু চার্জ হওয়ার পর দেখতে পান যে আপনার পাওয়ার ব্যাংকটি আর আপনার ফোনকে চার্জ করতে পারে না। সো বেসিক্যালি ম্যাক্সিমাম নন ব্র্যান্ডের পাওয়ার ব্যাংকগুলাই তারা নিম্নমানের পুরনো ব্যাটারি ইউজ করে, যে কারণে আপনার ভালো আউটপুট পান না। বাট একটা ওয়েল নন ব্র্যান্ডের যদি আপনি পাওয়ার ব্যাংক ইউজ করেন, তাহলে আপনার ফোন অনেকবার চার্জ দিতে পারবেন। ওয়েল নন ব্র্যান্ডের পাওয়ার ব্যাংকের মধ্যে রয়েছে অ্যানকার, বাসুস, শাওমি এ ধরনের পাওয়ার ব্যাংক। এগুলার জেনুইন একটা পাওয়ার ব্যাংকের দাম 3,000, 4,000, 5,000 এবং 8-9 হাজার টাকা। সেগুলো থেকে আপনি ভালো মানের আউটপুট পাবেন, এবং সেই পাওয়ার ব্যাংকগুলোতে যে ইউজ করা হয় ব্যাটারিগুলো, সেগুলো হচ্ছে এই ধরনের ব্যাটারি। এগুলো হচ্ছে জেনুইন স্যামসাং এর ব্যাটারি। এই ধরনের ব্যাটারি ইউজ করা হয়, অথবা এর থেকে যে ভালো কোয়ালিটির ব্যাটারি আছে, যেমন হচ্ছে আপনার প্যানাসোনিকের ব্যাটারি, সেই সমস্ত ব্যাটারিগুলো ইউজ করা হয়, যে কারণে কিন্তু অনেক বেশি চার্জ থাকে, এবং আপনার ভালো মানের সার্কিট ইউজ করার কারণে সেখানে আপনার প্রোটেকশন থাকে, যাতে আপনার ফোন ড্যামেজ না হয়। আপনার ফোনের চার্জ নেওয়ার ক্ষমতা অনুযায়ী তারা সেই পাওয়ার ব্যাংক থেকে আপনারা কারেন্ট পেয়ে থাকেন। সো যাই হোক, কিভাবে আপনারা খুব কম টাকার মধ্যে একটি পুরনো ল্যাপটপের ব্যাটারি বা 2টি ল্যাপটপের ব্যাটারি দিয়ে একটি পাওয়ার ব্যাংক তৈরি করতে পারেন, সেই প্রসেসটাই আপনাকে দেখাবো। আপনার কাছে যদি পুরনো ল্যাপটপের ব্যাটারি থেকে থাকে, তাহলে আপনি তৈরি করতে পারেন। আর যদি এই ধরনের পুরনো ল্যাপটপের ব্যাটারি না থাকে, তাহলে লোকাল কোনো শপে গিয়ে যদি খোঁজ নেন, তাহলে খুব কম টাকার মধ্যে এই ধরনের ব্যাটারি পেয়ে যাবেন। 50 থেকে 100 টাকা নিবে প্রতিটা এ ধরনের ফুল ব্যাটারি প্যাক। সো আপনি 2টা ব্যাটারি প্যাক কিনে আনবেন, এবং এই ধরনের একটা ক্যাসিং লাগবে। এই ক্যাসিংগুলো একদম রেডিমেড পাওয়া যায়, এখানে সার্কিট সহ সবকিছুই আছে। জাস্ট এখানে ব্যাটারিগুলো প্লাগ অ্যান্ড প্লে করবেন, দ্যাটস ইট। সো কিভাবে এই প্রসেসগুলো সম্পূর্ণ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। যেহেতু আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করব, সো এখানে একটু কেয়ারফুল থাকতে হবে। তো এই ল্যাপটপের ব্যাটারিগুলো কিনে আনার পর প্রথমে আপনার কাজ হচ্ছে এই ব্যাটারি প্যাকটাকে আপনাকে আনপ্যাক করতে হবে। সো এর জন্য আপনি কি করতে পারেন, এটা হচ্ছে এই টার্মিনালটা হচ্ছে আপনার ল্যাপটপের লাগানো হয়, এবং এটা হচ্ছে উল্টা টার্মিনাল। এভাবে ধরবেন, কোনো একটা নাইফ নেবেন, নিয়ে জাস্ট এখানে হালকা একটু যদি বাড়ি দেন কিছু দিয়ে, তাহলে একটু দেখবেন যে এখানে ফাঁক হয়ে গিয়েছে, এবং তারপর আপনি এখানে এটা ঢুকিয়ে হালকা এভাবে প্রেস করলে আপনার খুলে যাবে। একটু জোরে প্রেস করলেই খুলে যাবে। আর এটা বেশি ভেতরে ঢুকিয়ে দেবেন না, তাহলে কিন্তু আপনার ব্যাটারি লিক হতে পারে। সো কেয়ারফুলি এটা খুলবেন, এবং যদি আপনার কাছে নাইফ না থেকে থাকে, তাহলে আপনি কোনো স্ক্রুড্রাইভারও ঢুকিয়ে দিতে পারেন। যেমন এই ধরনের স্ক্রুড্রাইভারও আপনি ঢুকিয়ে এইভাবে খুলতে পারেন, কিন্তু এতটুকুর বেশি দিবেন না, কারণ তাহলে কিন্তু আপনার ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে। তারপর এই ব্যাটারি প্যাকটা খুলবেন। আমি এই ব্যাটারিগুলো আগে বের করছি। তো এইগুলোর ভিতরে ব্যাটারি থাকে হচ্ছে এই টাইপের ব্যাটারি, 6টা ব্যাটারি থাকে, এইভাবে লাগানো থাকবে। ব্যাটারিগুলা সেট করা থাকবে। ব্যাটারিগুলো আপনি খুব সাবধানে বের করে নিয়ে আসবেন। আনার পর এইখানে যে আপনি যে ঝালাই দেখতে পাচ্ছেন বা তার দিয়ে যে জাম্পারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপনাকে, আমি এই ক্যাসিংগুলো সরিয়ে রাখতেছি। এটা হচ্ছে ল্যাপটপের ক্যাসিংটা, ব্যাটারি। সো এই পাওয়ার ব্যাংক এই ব্যাটারিগুলো আপনাকে আলাদা করতে হবে। আলাদা করার জন্য আপনি প্রথমে নেগেটিভ টার্মিনালটাকে কেটে দিবেন। ওকে, তো আপনি এই নেগেটিভ টার্মিনালগুলো এইভাবে এখান থেকে এখানে এগুলোর সাথে জয়েন করা থাকবে, জাস্ট আপনি কেটে দিবেন, আলাদা করে দিবেন, যাতে কখনো আপনি এটা খোলার সময় যেন শর্ট সার্কিট না হয়।
একটু সাবধানে করবেন। যাদের অভিজ্ঞতা একদমই নেই তারা কিন্তু কাজটি করতে যাবেন না, মানে যারা একটু ব্যাটারি নিয়ে মানে কিছুটা আইডিয়া আছে তারা করবেন। আর যদি আপনি না পারেন তাহলে আপনি যদি কোনো দোকানে নিয়ে যান ইলেকট্রনিক্সের, যে ভাই আমার ব্যাটারিগুলো জাস্ট আপনি কেটে একটু ভোল্টেজটা চেক করে দেন, তাহলে কিন্তু করতে পারবেন। একদম ইজি ব্যাপার, আপনি ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো এই ব্যাটারিগুলো প্রথমে আপনি সবকিছু আলাদা করে ফেলবেন এরকম ভাবে, ঠিক আছে। আলাদা করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল যেখানে একদম সমান, আর এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল যেখানে একটু গোল গোল দেখতে পাচ্ছেন। আর এই ফুল বডিটাই হচ্ছে নেগেটিভ এবং জাস্ট এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। ওকে, সো এইটা যেন কখনো এই বডির সাথে খুব জোরে না লাগে, তাহলে কিন্তু আপনার মানে শর্ট সার্কিট হতে পারে। তো এর জন্য আপনি কি করবেন, প্রথমে এই নেগেটিভ টার্মিনালটাকে কেটে দিবেন। এটা দিয়ে কাটার সময় কিন্তু অনেক সময় শর্ট সার্কিট হয়, এই গায়ে লাগার সময় জাস্ট এটা দিয়ে কেটে দিবেন। ওকে, কাটার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে এইরকম করবেন, এরকম করলে আর কোনো অসুবিধা না। এখন মাঝখানে কেটে দিই। ওকে, কাটা শেষ। তো এটা আর একটু উঁচার দিকে টান দিয়ে, এটা একটু আচ্ছা ফোকাসের সমস্যা হচ্ছে। এবার এখান থেকে এটা টান দিয়ে তুলেও ফেলতে পারেন, অথবা আপনি চাইলে এইভাবে কেটেও দিতে পারেন। খুব জোরে টান দিবেন না, তাহলে আবার আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে যেতে পারে। ওকে, হালকা করে কেটে দিবেন। ওকে, তো ব্যাটারি কাটার পর আমাদের এখনকার কাজ হচ্ছে ব্যাটারি ভোল্টেজটা চেক করা, যে ব্যাটারি ভোল্টেজ ঠিক আছে নাকি। তো 6টা ব্যাটারির মধ্যে সবগুলা ব্যাটারি ঠিক থাকবে না, আপনি 2টা প্যাক কিনে আনবেন। তো ভিউয়ার্স, ব্যাটারিগুলি কাটার পর আমাদের প্রথম কাজ হচ্ছে ব্যাটারিটা ভালো আছে নাকি খারাপ সেটা আমরা টেস্ট করব একটা মাল্টিমিটার দিয়ে। এ ধরনের মাল্টিমিটার দিয়ে এখানে আমরা ডিসি 20-এ রাখবো, ঠিক আছে। রাখার পর আমরা পজিটিভ টার্মিনালে এটা লালটা ধরবো এবং নেগেটিভ টার্মিনালে এটা ধরবো। ওকে, এখানে দেখতে পাচ্ছি ব্যাটারি ভোল্টেজ আছে 4.5। যে সমস্ত ব্যাটারি আনার পর এবং খোলার পর দেখবেন যে লাস্ট ভোল্টেজটা দেখবেন কত আছে, 3.5 এর নিচে যদি আসে তাহলে সেই ব্যাটারিটি ইউজ করবেন না, এবং আনার পরে যদি দেখেন যে সেটার ভোল্টেজ 3.5 এর উপরে আছে সেই ব্যাটারিগুলাই আপনি ইউজ করবেন। ওকে, 3.5 এর উপরে যত ভোল্ট থাকুক সমস্যা নাই। এই ব্যাটারি নমিনাল ভোল্টেজ হচ্ছে 3.70 এবং এটাকে যদি ফুল চার্জ দেওয়া হয় তাহলে এই ব্যাটারিটা হবে হচ্ছে 4.20 বা 4.10 ভোল্ট। ওকে, আর যখন ব্যাটারি চার্জ কমে আসবে তখন 3.70-তে নেমে আসবে, এবং এর নিচে যদি নামে তাহলে ব্যাটারিটা ক্যাপাসিটি কিছু লস করেছে, ঠিক আছে। তো লাস্ট ভোল্টেজ নেবেন হচ্ছে 3.50, এর নিচের ব্যাটারিগুলো নেবেন না, তাহলে কিন্তু আপনি ব্যাটারির ভালো ব্যাকআপ পাবেন না। ওকে, তো সমস্ত ব্যাটারি এভাবে কাটার পর যেগুলা ভালো আছে 3.5 পর্যন্ত ভোল্টেজ আছে সেগুলো সবটি এভাবে মাথাগুলা তুলে ফেলবেন। ব্যাটারির উপরের অংশগুলো এগুলো তোলার পর আপনার এখন কাজ হচ্ছে জাস্ট আপনার পাওয়ার ব্যাংকের ভেতরে এই ব্যাটারিগুলো আমরা এখন ঢুকিয়ে দিব। তো এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এক যে গোল অংশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পজিটিভ। আমি আর একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল এবং এই পাশটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। ওকে, তো আমরা পজিটিভ টার্মিনাল এখানে পজিটিভের চিহ্ন দেয়া আছে এই পাশে রাখবো। ওকে, আপনি দেখতে পাচ্ছেন ব্যাটারিটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে পাওয়ার চলে এসেছে, এখানে ফুল চার্জ আছে এবং এটার ভোল্টেজটা আমি আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। এটা ফুল চার্জ করা আছে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ভোল্টেজটা আছে 4.1, তার মানে এটা ফুল চার্জ করা আছে। তো ব্যাটারিগুলো আপনার কম চার্জ দিয়ে রাখলেও সমস্যা নাই। তারপর আপনি জাস্ট এভাবে সবগুলো ব্যাটারি এই পাশে পজিটিভ এবং এই পাশে নেগেটিভ রেখে এভাবে লাগাবেন। ওকে, আমাদের ব্যাটারি লাগানো শেষ এবং আমাদের পাওয়ার ব্যাংকটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে এই পাওয়ার ব্যাংকটা দিয়ে আমাদের ফোন চার্জ করতে পারবো, ঠিক আছে। তো এখানে 8টা ব্যাটারি আমরা ইউজ করেছি। প্রত্যেকটা ব্যাটারির ক্যাপাসিটি যদি 2000 mAh করে থাকে তাহলে হচ্ছে 16000 mAh। আপনার ফোনের ক্যাপাসিটি যদি 3000 mAh হয় তাহলে আপনি 3 থেকে 4 বার ফুল চার্জ করতে পারবেন। তো এইভাবে ব্যাটারিগুলো কিছুক্ষণ রেখে দিবেন, 1 ঘন্টার মতন এইভাবে রেখে দিবেন, কোনো চার্জ দিবেন না। এভাবে রাখার পর যখন সবগুলোর ভোল্টেজ সেম হয়ে যাবে তখন আপনি আপনার চার্জার দিয়ে আপনার ব্যাটারিটা ফুল চার্জ দিবেন, ঠিক আছে।
ফুল চার্জ দিলে আপনার এখানে আপনি 100% শো করবে এবং আপনি এটা দিয়ে ভালো মানের একটি আউটপুট পাবেন এবং এখানে যে আপনি এই ক্যাসিংটার ঢাকনা আছে এটা জাস্ট আপনি যদি এখন লাগিয়ে দেন তাহলে আপনার পাওয়ার ব্যাংকটা তৈরি হয়ে গেল এবং আপনি এই পাওয়ার ব্যাংক থেকে আপনি এখানে 2 এম্পিয়ার আউটপুট পাবেন এবং 1 এম্পিয়ার আউটপুট পাবেন। তো সবসময় চেষ্টা করবেন হচ্ছে 1 এম্পিয়ার থেকে আউটপুট নেওয়ার, কারণ আমরা যেহেতু ওল্ড ব্যাটারি থেকে নিব, সো 1 এম্পিয়ার থেকে যদি চার্জ দেই তাহলে আমাদের ব্যাটারিটা গরম হবে না এবং আমাদের ব্যাটারিটা ভালো থাকবে। তো এই ব্যাটারিটি এই অবস্থায় খুলে আপনি ফুল চার্জ দিবেন, যে ব্যাটারিটা যদি কোনো ব্যাটারি যদি গরম হয়ে যায় তাহলে সেটাকে বাদ দিয়ে দিবেন। ওকে, এবং ভোল্টেজ এবং এই ভোল্টেজ কি বা কিভাবে এগুলো মেজারমেন্ট করে এই সম্পর্কে যদি কোনো ধারণা না থেকে থাকে তাহলে আপনি যদি কোনো ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে আপনার ব্যাটারিগুলো নিয়ে যান এবং তাকে যদি বলেন যে ভোল্টেজগুলো চেক করে আমাকে এই পাওয়ার ব্যাংকটা তৈরি করে দেন, 50 টাকার মতন তারা খরচ নিতে পারে, তাহলে তারা আপনাকে এ ধরনের একটা পাওয়ার ব্যাংক তৈরি করে দিবে। এবং এই ধরনের ক্যাসিংগুলোর প্রাইস কিন্তু অনেক কম, এটা আমি 350 টাকা দিয়ে কিনেছিলাম, আপনাদের ওইখানে আরো কম হতে পারে। সো আপনি কম টাকার মধ্যে কিন্তু ভালো মানের একটি পাওয়ার ব্যাংক তৈরি করতে পারতেছেন। সো আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক হেল্প হবে। যাদের ইলেকট্রনিক্স সম্পর্কে কোনো ধারণা নেই তারা এই কাজগুলো করতে যাবেন না, দোকানে নিয়ে যাবেন, তারা করে দিবেন, আপনি ভালো মানের একটি পাওয়ার ব্যাংক পাবেন। অবশ্যই তাকে বলবেন যে ভোল্টেজগুলো যেন 3.5 এর নিচে যে সমস্ত ব্যাটারি ভোল্টেজ আছে সেগুলো যেন সে ইউজ না করে, সে যেন এর থেকে বেশি ভোল্টেজের যে ব্যাটারিগুলো আছে সেগুলো দিয়ে যেন আপনাকে পাওয়ার ব্যাংকটা তৈরি করে দেয়। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি আপনি পাওয়ার ব্যাংক তৈরি করতে পারবেন। এছাড়াও যদি অন্য কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, আসলে অনেক কিছু এক্সপ্লেইন করার দরকার হয়, কারণ লিথিয়াম আয়ন ব্যাটারি এগুলা যদি একটু উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু এগুলো এক্সপ্লোড হতে পারে। সো বি কেয়ারফুল, এগুলো অবশ্যই ভালো ভোল্টেজ যেগুলো আছে সেগুলো ইউজ করবেন, নষ্ট ব্যাটারি এখানে আপনি ইউজ করবেন না। এবং 1 এম্পিয়ার দিয়ে এখান থেকে চার্জ দিবেন এবং এই পাওয়ার ব্যাংকটাকেও আপনি 1 এম্পিয়ার দিয়ে চার্জ দিবেন। এই ক্ষেত্রে কি হবে, আপনার ব্যাটারি গরম হবে না, আপনার ফোনও গরম হবে না। সো ভিউয়ার্স, সবাই অনেক বেশি ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।